আমার ক্ষুধা নেই। রাস্তা কুকুরে ক্ষুধা লাগলে নিজে থেকেই খেয়ে নিবে। সত্যি কি? আমি খাইয়ে দিলেও কি বাবাটা কি খাবে না? আঙ্কেল আমার মুখের সামনে খাবার ধরলেন, কিভাবে আর না করি। খাওয়ার পর আঙ্কেলকে একটা পার্ট টাইম জবের কথা বললাম। আঙ্কেল নিজের কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। এরপর এভাবে দিন চলতে লাগলো। লিমা আমাকে অনেকভাবে অপমান করেছে, আর আগের মতো কেয়ারও করে না, খবর নেয় না, এমনকি কথাও বলতে চায় না। আর ওই মেয়েটা প্রতিদিন আমাকে ডেকে কথা বলে, আর লামিয়া ওই সব সহ্য করতে পারে না। আমাদের কথা বলা দেখে পর্দার নিচে চোখের পানি ফেলে। ওরে ওই ইগনোরটা কেন জানি মেনে নিতে পারছি না। পরের দিন একটু আগেই মাঠে এসে বসে আছি কলেজের, আর লামিয়ার কথা ভাবতেছি। ওর কেয়ারগুলোর কথা ভাবছি, কতই না কেয়ার করতো। আবার ওর বলা কথাগুলো মনে পড়তেই মনটা খারাপ হয়ে যেতে লাগলো। ওর ইগনোরের কথা ভেবে চোখ দিয়ে পানি আসলো। আচ্ছা, ও কথা না বলাতে আমি কষ্ট পাচ্ছি কেন? ওর থেকে তো বেশি কষ্ট আমাকে লিমা দিয়েছে, তাহলে এইটুকু কষ্টে আমি কাঁদছি কেন? আর আমি আর কেয়ার করা, কথা বলা, এগুলো আমি মিস করছি কেন? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? না, এ হতে পারে না। ও কোটিপতির একমাত্র মেয়ে, আর আমি সামান্য একটা ছেলে, যার বাবা নিজের ছেলেকে অস্বীকার করে। আমি ওদের টাকা খাচ্ছি পড়ছি, ওদের সাথে বেমানি করতে যাচ্ছি? না না, আর সামনে আগানো যাবে না। হঠাৎ গেটের দিকে নজর গেল। দেখতে পেলাম কেউ একজন জিন্স প্যান্ট পরে চুরো জামা পরে আসতেছে। এর আগে এমন কাউকে দেখে নাই। উঠে একটু এগিয়ে গেলাম, ভালো করে দেখলাম। এরপর যা দেখলাম নিজের চোখেও বিশ্বাস করাতে পারছিলাম না। এ তো লামিয়া। ও কোনোদিন এই পোশাক পরেনি, আজ কেন পরেছে তা মাথায় ঢুকছে না। সোজা ওর কাছে গেলাম, ওর সামনে দাঁড়িয়ে রক্তিম চোখে ওর দিকে তাকিয়ে আছি। এই যে মিস্টার, আমার সামনে দাঁড়ালেন কেন? আমি কোনো কথা বলছি না। কি হলো? আমার পথ আটকে ধরলেন কেন? আমাকে যেতে। আর কিছু বলতে না দিয়ে ওকে টাস করে একটা চড় মারলাম। তুই আমাকে মারলি? আর অন্য গালে একটা চড় মারলাম। এটা কি পরেছিস? অন্যকে নিজের শরীর দেখাতে খুব ইচ্ছে ভালো লাগে, তাই না? তোকে তো আমি জীবনে এই ড্রেস পরে আসতে দেখি নাই, তাহলে আজ কেন পরেছি? মডার্ন হতে চাস? রাস্তা মেয়ে হতে চাস? একটাবার আঙ্কেলের কথা ভাবছিস না? আঙ্কেলের সম্মানের কথা ভাবলি না? লামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার শার্টটা খুলে ওর গায়ে জড়িয়ে দিলাম। ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমাদের কথা শুনে কিছু আবাল পাবলিক এগিয়ে আসলো। কি হয়েছে আপু? বুঝছিস না, এই বেটা ইপটিজিং করতেছে। বেটা একটা মেয়েকে ইপটিজিং করার সাহস কোথায় পায়? ধর বেটাকে উচিত শিক্ষা দে, যাতে আর কোনো মেয়েকে ইপটিজিং করতে না পারে। সবাই হুমড়ে পড়লো। অনেক বাধা করলাম, তবুও ছাড়লো না। একসময় উত্তম মধ্যম দেওয়া শেষে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ নিয়ে গেল, কিন্তু আঙ্কেলের কথা বলা গায়ে হাত দেয়নি। কিছুক্ষণ পর আঙ্কেল এসে আমাকে নিয়ে গেল বাসায় ফিরে। সত্যি আঙ্কেল, আমি কিছু করিনি। কিছু বলতে হবে না, আমি জানি আমার ছেলে কেমন। যা রুমে যা। আমি রুমে গিয়ে অনেক কিছু ভাবলাম। এই বাড়িতে আর টাকা যাবে না। রাতে আঙ্কেল খাওয়ার জন্য ডাকলো, আমি গেলাম খেতে। গিয়ে দেখি লামিয়া আসেনি। ওকে ডাকতে সোজা ওর রুমে চলে গেলাম। গিয়ে দেখি উপর হয়ে শুয়ে কাঁদছে। লামিয়া উঠো, আঙ্কেল খেতে ডাকছে। লামিয়া উঠে আমার কাছে এসে টাস করে একটা চড় মেরে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না মেয়ে মানুষের ঘরে ঢুকতে অনুমতি নিতে হয়? সরি, আসলে আমি বুঝতে পারি নাই। আর তুই আমাকে চড় মারার সাহস কোথায় পাস? কুকুরের মতো আমাদের খাবি, আমাদের পড়বি, আর আমাকে চড় মারবি? তোর তো সাহস কম না? আমি মাথা নিচু করে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। তোমাকে ওই পোশাকে দেখে একদম সহ্য করতে পারি নাই। আমি চাই নাই আমার ভালোবাসার মানুষকে কেউ ওই পোশাকে দেখুক। তাই রাগটাকে কন্ট্রোল করতে না পেরে তোমাকে মেরেছি। আমার ভুল হয়ে গেছে। এখন চাইলে প্রতিশোধ নিতে পারো, তবুও ওইরকম পোশাক পরিও না। ওয়েট ওয়েট, তুই আমাকে তুই করে বলছিস কেন? আর তোর ভালোবাসার মানুষ মানে? কে তোর ভালোবাসার মানুষ? আমি? তোর তো দেখছি সাহস অনেক বেড়ে গিয়েছে। কাকে কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি তোর মালিক। আমরা তোর অসময়ে পাশে ছিলাম, খাওয়াচ্ছি, পড়াচ্ছিও। তোর পড়াশোনার খরচ আমার বাবা দেয়। কি আছে তোর? আর তোর কি জন্য মনে হইল যে তোর মতো একটা ভিখারিকে আমি ভালোবাসবো?
নিজের অবস্থান ভুলে গেছিস? বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছিস। তোর মতো রাস্তার ফকিরকে এখানে থাকতে দেওয়াই ভুল হয়ে গেছে। এক্ষুনি বাবাকে বলছি তোকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। আমি চোখের পানি ফেলতে ফেলতে ওকে বলতে লাগলাম, তাহলে এতদিন যা করেছিলে সব মিথ্যে? আমার সাথে অভিনয় করেছিলে? তোকে কতবার বলবো আমাকে তুমি করে ডাকবি না? হ্যাঁ, এতদিন অভিনয় করছিলাম, এখন তোর এই মুখ দেখতে আমার ঘৃণা করছে। এ বাড়ি থেকে চলে গিয়ে আমাকে ধন্য করবি, নাকি মিথ্যা অপবাদ দিয়ে বাবাকে বলে বাড়ি থেকে বের করব? থাক, আর এই উপকারটা করতে হবে না। আমি চলে যাব আজকেই। ভালো থাকবেন আর আঙ্কেলকে দেখে রাখবেন। আমি খাবার টেবিলে এসে বললাম আঙ্কেলকে, আঙ্কেল, ম্যাডাম আজ আসবেন না, আমাকে একটু নিজের হাতে খাইয়ে দিবেন। আমার মুখে ম্যাডাম ডাক শুনে আঙ্কেল একটু কেমন করে তাকালেন, এরপর বললেন, রিকোয়েস্ট করার কি আছে, আয় খাইয়ে দেই। আঙ্কেল খাইয়ে দিচ্ছেন। আমার চোখে পানি গড়িয়ে পড়ছে। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, খাবার সময় কাঁদতে নেই। আমি খেয়ে রুমে এসে অনেক কাঁদলাম। এরপর রেডি হয়ে বইপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। বের হওয়ার সময় একটা চিঠি দারোয়ানের হাতে দিয়ে চলে আসলাম। অন্যদিকে আঙ্কেল লামিয়ার ঘরে গিয়ে দেখে লামিয়া রুমের দরজা ভিতর থেকে বন্ধ। নক করা অনেকক্ষণ পর বের হয়ে বলে, কি হয়েছে আব্বু? খেতে আসলি না যে? ভালো লাগছিল না আব্বু। ও, তো সালাফির কি হয়েছে বলতো? কেন? ওর আবার কি হবে? না মানে খাবার টেবিলে খেতে খেতে কাঁদছিল, আবার আজ প্রথম নিচ থেকে আমাকে বললো ওকে খাইয়ে দিতে, আর তোকে ম্যাডাম বলে ডাকলো। কী সব অদ্ভুত কথা বলছে, জানি না কি হয়েছে। তুই কিছু জানিস? না তো, আমি কিভাবে জানবো? ওকে গিয়েই বলো। আচ্ছা তুই ঘুমা। এই বলে আঙ্কেল চলে গেলেন। আর লামিয়া ঘরে ঢুকে কাঁদতে লাগলো আর চিন্তা করতে লাগলো। ও যা করেছে সব ঠিকই তো করেছে। কোনো ভালোবাসার মানুষ তো খারাপ পোশাকে দেখতে পারবে না। আর আমি কেন বোকামি করে ওই সব পোশাক পরতে গেলাম? ছি, আমি তো কোনোদিন ওইসব পরি নাই। শুধু শুধু অতগুলো মানুষের মার খেলাম। আর আমি কেন ওর সাথে এইরকম ব্যবহার করতে গেলাম? থাপ্পড় মারতেই বা কেন গেলাম? না, আজ একটু বেশি করে ফেলেছি। আমার কি দোষ? আগে যদি বলতো ভালোবাসে, তাহলে কি এসব বলতাম নাকি? পাগলটা মনে হয় খুব কষ্ট পেয়েছে। চাই দেখে আসি পাগলটা কি করছে। এই বলে লামিয়া চোখ মুছে আমার টাকার রুমে গিয়ে দেখলো আমার রুমের দরজা খোলা। তাই ঢুকে পড়লো। ঢুকে দেখে আমি নেই। গোটা বাড়ির ছাদে খুঁজলো, আমাকে পেল না। এরপর দারোয়ানের কাছে গিয়ে বলে, চাচা, আপনি কি জানেন সালাফি কোথায়? সালাফি কিছুক্ষণ আগে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? আপনি কি ওকে যাওয়ার অনুমতি দিলেন কেন? দুঃখিত, সে আপনাদেরকে দেওয়ার জন্য আমাকে একটা চিঠি দিয়ে গেছে। লামিয়া চিঠিটা খুলে পড়ে আঙ্কেলের রুমের সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আঙ্কেল দরজা খুলে দেখে লামিয়া কাঁদছে। লামিয়া আঙ্কেলকে দেখে বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। কি হয়েছে, কাঁদছিস কেন? লামিয়া কিছু বলতে পারছে না। আঙ্কেল ওকে বিছানায় বসিয়ে শান্ত করে বলে, কি হয়েছে মা বল। লামিয়া চিঠিটা আঙ্কেলকে দিল। আঙ্কেল চিঠিটা খুলে পড়তে লাগলো। প্রথমে আমার সালাম নেবেন। আপনাদের জন্য আজ আমি এই স্থান পর্যন্ত আসতে পেরেছি। আপনারা না হলে হয়তো আজ আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের জন্যই আজ আমি জীবনযুদ্ধে লড়াই করতে পারছি। আপনাদের টাকায় খাচ্ছি পড়ছি। এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবে না। জানেন আঙ্কেল, আপনাকে পেয়ে আমার বাবার অভাবটা কখনোই বুঝতে পারি নাই। আমার বাবার আসনে আপনাকে বসিয়েছিলাম, আর সারা জীবন সেই স্থানেই থাকবেন ইনশাআল্লাহ। সেই বাবাকে আজ না বলে চলে আসছি, আমাকে মাফ করে দিবেন। আর ম্যাডাম, আপনাকে চড় মারার জন্য আমি দুঃখিত, সত্যি খুবই দুঃখিত আমি। পারলে আমাকে মাফ করে দিবেন। আর চোটটা মেরে একদম সঠিক কাজ করেছেন। এই চোটটা আরও আগে মারা উচিত ছিল। আমার এই মুখ দেখিয়ে আপনাকে আর খারাপ লাগাতে চাই না, তাই চলে গেলাম। আপনার থেকে অনেক দূরে ভালো থাকবেন, আর আঙ্কেলের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। ইতি রাস্তার কুকুর। চিঠি পড়ে আঙ্কেল দপ করে বসে পড়লেন। কি হয়েছে, সব সত্যি কথা বলবি। লামিয়া ক্যাম্পাসের সব ঘটনা বলতে লাগলো। এরপর বাসার ঘটনাও বলতে লাগলো। সব শুনে আঙ্কেল বললেন, ও যা করেছে একদম ভালো করেছে। তুমি ওর সাথে কাজটা একদম ঠিক করোনি। তুমি না ওকে ভালোবাসো, তাহলে ওকে চর মারতে গেলে কেন?
তোমার মতো মেয়ের বাবা হিসাবে আমার নিজেরই লজ্জা লাগছে আজকে। এই বলে আমাকে খুঁজতে আঙ্কেলও বেরিয়ে পড়লো, কিন্তু কোথাও পেল না। আঙ্কেল আমাকে অনেক জায়গায় খুঁজে কিন্তু কোথাও পায়নি। আমি আঙ্কেলের অফিসের কাজটাও ছেড়ে দিছি। অনেক খোঁজার পর একটা রেস্টুরেন্টে কাজ পাইছি। আর 4 দিন হলো বাসা ছেড়ে চলে আসার। সব সময় আঙ্কেল আর লামিয়ার কথা মনে পড়ছিল। সত্যি বলতে লিমাকে হারিয়ে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে লামিয়াকে হারিয়ে কষ্ট পাচ্ছি দ্বিগুণ। প্রতি রাতে কেঁদেছি। অন্যদিকে আঙ্কেল আমাকে খোঁজার জন্য সব চেষ্টা করে যাচ্ছেন। আমাকে খোঁজার জন্য পুলিশ স্টেশনে জিডিও করা হয়েছে। প্রতিদিনের মতো আজকেও আনমনে কাজ করছিলাম। হঠাৎ একটা গ্লাস আমার হাত থেকে পড়ে গেল। ম্যানেজার এসে আমাকে টাচ করে একটা চড় মারলো। এই কাজ করার সময় তোর মন কোথায় থাকে সুরলোক বেকারি? দিলি তো গ্লাসটা ভেঙে। এখন এই গ্লাসের টাকা তোর কোন বাপ দিবে? আজ তোর বেতন থেকে কাটবো। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। যা এখান থেকে। আমি মন খারাপ করে কাজ করতে লাগলাম। হায় রে দুনিয়া, টাকা ছাড়া মানুষের মূল্য নেই। মন দিয়ে কাজ করছি। হঠাৎ দেখি কেউ একজন মানুষ কয়েকজন পুলিশ সহ আমাদের দিকে এগিয়ে আসছে। ভালো করে তাকিয়ে আমি তো অবাক। লোকটাকে দেখে আমার হাত পা কাঁপতে লাগলো, কারণ লোকটা আর কেউ নয়, স্বয়ং আঙ্কেল। আমার কাছে এসে কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাতটা ধরে টানতে লাগলো। আমি একটু গিয়ে আটকে পড়লাম, আর হাঁটছি না। আমার কাণ্ড দেখে আঙ্কেল ফিরে একটা টাস করে একটা চড় মারে আর বলতে লাগলেন, কি এবার যাবে তো? যাবো তো, আগে জিনিসপত্রগুলো নেই। সবসময় মারার কি আছে? যেই পারছে শুধু সেই মেরেই যাচ্ছে। এই বলে আমি চলে গেলাম জিনিসপত্রগুলো আনতে। যেতেই হবে আঙ্কেলের সাথে। আজ আঙ্কেলের যে রূপ দেখেছি তার কোনোদিন দেখি নাই। এখন না বললে আস্ত খেয়ে গিলে ফেলবে, আর এটা আমি শিওর। অন্যদিকে আমি যাওয়ার পর আঙ্কেল ম্যানেজারকে ডেকে বললেন। ওর সাথে কেউ কি খারাপ ব্যবহার করেছে? ম্যানেজার মাথা নিচু করে আছে, কিছু বলছে না। এরপর আঙ্কেল একটা সাধারণ একজন কর্মচারীকে ডেকে বললেন, সালাবের সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? একটা গ্লাস ভাঙার কারণে ওকে চড় মেরে অনেক কথা শুনিয়েছে, এমনকি ওর বাবার কথাও বলেছে। আঙ্কেল একটা ফাঁকা চেক ম্যানেজারের হাতে দিয়ে বললেন, পাকা চেক দিলাম, আপনার গ্লাসের দাম বসিয়ে নিন। সালাফি এইদিকে আয় তো। এই লোকটা তোকে চড় মেরেছিল তাই না, একটা গ্লাসের টাকার জন্য? ওকে টাকা দিয়ে দিয়েছি, যা এখন ওর চড়টা ফেরত দিয়ে আয়। আমি এই ম্যানেজারের সামনে গিয়ে বললাম, এখন ইচ্ছে করলে আপনাকে আমি তাপড়টা দিতে পারি, কিন্তু আমিও যদি আপনার মতো কাজ করি তাহলে আপনি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বলেন? তাই বলছি, সবাইকে মানুষ ভেবে আচরণ করবেন। দেখছেন, এই হচ্ছে শিক্ষা। সরি। আঙ্কেল আমাকে নিয়ে চলে আসলেন। আমাকে গাড়িতে বসিয়ে পুলিশ অফিসারদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলেন। গাড়িতে বসে কেউ কারোর সাথে কথা বলি নাই। ইনফ্যাক্ট আমি কথা বলার সাহস পাই নাই। বাসায় ফিরে আঙ্কেল আমার হাতটা ধরে বাসার ভিতরে নিয়ে গেলেন। এরপর সামনে দাঁড় করিয়ে বলতে লাগলেন। বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে কেন? আমি মাথা নিচু করে বলতে লাগলাম, এমনি চলে গেছিলাম, আর এই বাড়ি তো আর আমার বাবার না। তুই কথা বলতে শিখে গেছিস দেখছি। আমি কি নিজের ছেলের থেকে কোনো অংশ তোমায় কম দেখেছি? নিজের ছেলের মতো তোর যত্ন করেছি এই কয়েকদিনে, তবে এই কথা বলতে পারলি? আর কি বললি? এমনি এমনি বাড়ি ছেড়ে গেছিলি। আমাকে কি তুই বোকা ভাবিস? আমি সব শুনেছিলাম এর কাছে। একবার কি এ নিয়ে আমার সাথে কথা বলতে পারতি না? আমাকে না বলে চলে যেতে পারলি। আমার কথা একবারও তোর মনে পড়লো না? আমি মাথা নিচু করে আছি, কিছু বলছি না।